ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো আজকে থেকে আমরা একটা নতুন মডিউল শুরু করতে যাচ্ছি। তো যেখানে আমরা পাইথনের কিছু ডিফারেন্ট টপিক ডিফারেন্ট টপিক সম্পর্কে জানবো এবং আহ, এটা নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল আমরা দেখার চেষ্টা করবো যে এটা থিওরিটিক্যাল কনসেপ্টটা আসলে কি, দেন দেখবো যে এটা আসলে প্র্যাকটিক্যালি আমরা কিভাবে করতে পারি আর কি। তো ফার্স্ট অফ অল আজকে আমরা যে টপিকটা শুরু করতেছি সেটার নাম হচ্ছে স্ট্রিং। তো আমরা একটা ফাইল তৈরি করি, আমরা ভিএস কোডে একটা ফোল্ডার ওপেন করছি। তো সেখানে আমরা একটা ফাইল ওপেন করব, নাম দিব হচ্ছে স্ট্রিং ডট পাই। ওকে, আচ্ছা। তো স্ট্রিং আসলে কি জিনিস? স্ট্রিংকে বলা হয়, এটার একটা বাংলা মিনিং যদি আমরা করি, স্ট্রিংকে বলা হয় হচ্ছে পুঁথির মালা। আমরা ছোটবেলায় দেখতাম যে ফুলের মালা গাঁথতাম, তাই না? সাপোজ এটা যদি ফুল হয় তাহলে এটার সাথে আমরা আরেকটা ফুল এইভাবে কিন্তু জোড়া লাগাইতাম, তাই না? জোড়া লাগানোর পরে কিন্তু সে ফাইনালি যেটা হতো যে এটা একটা ফুল পুঁথের মালা হয়ে যেত। তো স্ট্রিংকে বলা হয় কাইন্ড অফ পুঁথির মালা যদি বলি, বাট প্রোগ্রামেটিক্যালি বলা হয় স্ট্রিং হচ্ছে অনেকগুলো ক্যারেক্টারের কম্বিনেশন, অর অনেকগুলো ক্যারেক্টার একটা মালা বলতে পারি আমরা আসলে। ওকে, যেমন ক্যারেক্টার বলতে কি হইতে পারে, যেমন নিউমেরিক ক্যারেক্টার হইতে পারে, সাপোজ ওয়ান কিন্তু একটা ইন্টিজার, টু একটা ইন্টিজার, বাট কাকে আমি আসলে স্ট্রিং বলবো, যেমন আমি বলি এ বি সি, অর হচ্ছে আমি বলতে পারি এ বি সি ডি বলতে পারি। ওকে, তো এগুলো যদি হয় এগুলোকে আমি বলতে পারি যে একটা করে স্ট্রিং। ওকে, আচ্ছা। সো এমন হতে পারে যে একটা সিঙ্গেল ক্যারেক্টার সাপোজ এটাকে আমরা বলতেছি একটা স্ট্রিং। আবার এমন হতে পারে এ বি সি ডি, এ বি সি ডি অর দিস ইজ আ স্ট্রিং। এইভাবেও কিন্তু একটা সেন্টেন্সও হতে পারে, সে আসলে একটা স্ট্রিং হতে পারে আর কি। তো ব্যাপার যেটা হয়, স্ট্রিংকে বোঝানোর জন্য আমি যদি নর্মালি এইভাবে লিখে দেই এটা একটা স্ট্রিং, এটা আসলে নর্মালি আমরা আমাদের যে কোড এডিটর, এটাও আমাকে একটা ইরর দিচ্ছে যে হলুদ মার্ক বলতেছে কাইন্ড অফ। ওকে, তো যেটা হয় পাইথন আসলে বুঝতে পারবে না যেটা আসলে স্ট্রিং। তো স্ট্রিং বোঝানোর জন্য আমরা যে জিনিসটা ফলো করি সেটা হচ্ছে আমরা বলি যে সিঙ্গেল কোটেশনে দিয়ে বলি এটা একটা স্ট্রিং, এটা হচ্ছে একটা স্ট্রিং। ওকে, আবার বললাম সিঙ্গেল কোটেশন দিয়ে বললাম দিস ইজ আ স্ট্রিং, এটাও কিন্তু একটা স্ট্রিং। অর্থাৎ সিঙ্গেল কোটেশন দিয়ে কিন্তু আমরা একটা স্ট্রিংকে ডিনোট করতে পারি। আবার আমরা চাইলে ডাবল কোটেশন, অর্থাৎ আমি যদি কন্ট্রোল চেপে ধরে, এই শিফট চেপে ধরে হচ্ছে আমাদের যে কোটেশন যে পার্টটা আছে, যে ডাবল কোটেশন ওখানে যদি ক্লিক করি তাহলে আমার ডাবল কোটেশন শুরু হয়ে যাবে। আমি বলবো দিস ইজ অলসো এ স্ট্রিং, দিস ইজ অলসো আ স্ট্রিং। এটাও কিন্তু একটা স্ট্রিং হবে আর কি আলটিমেটলি। ওকে, আচ্ছা। তো এখন বুঝলাম যে সিঙ্গেল কোটেশন দিয়েও আমরা স্ট্রিং ডিনোট করতে পারি, আবার ডাবল কোটেশন দিয়ে স্ট্রিং ডিনোট করতে পারি। ওকে, আবার এমন হতে পারে আমি কিন্তু চাইলে যে আমাদের সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি যে 1 2 3 এইটাও যদি লিখি এটাও কিন্তু একটা স্ট্রিং হয়ে যাবে তখন, বিকজ অফ সিঙ্গেল অর ডাবল কোটেশনের মধ্যে আমি যদি কোনো ভ্যালুকে রাখি, হতে পারে সেটা অ্যালফাবেট, হতে পারে কোনো সেটা নিউমেরিক্যাল নাম্বার হতে পারে, সবকিছুই কিন্তু সেটা স্ট্রিং হিসেবে গণ্য হবে আর কি। ওকে, আচ্ছা। সো এখন এই স্ট্রিংগুলা আমি যদি হচ্ছে একটা ভেরিয়েবল অ্যাসাইন করতে চাই, আমরা কিন্তু জানি যে পাইথনের ভেরিয়েবলগুলো হচ্ছে ডাইনামিক্যালি টাইপড। কি বললাম, আমি কমেন্ট যদি করতে চাই কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ যদি এটা কমেন্ট হয়ে যাবে। পাইথনের স্ট্রিংগুলা মানে পাইথন হচ্ছে ডাইনামিক্যালি টাইপ, ডাইনামিক্যালি টাইপড মানে হচ্ছে যে কোন একটা ভেরিয়েবল এর মধ্যে কোনো ভ্যালু যদি অ্যাসাইন করি, পাইথন অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারে এটা আসলে কোন টাইপের ভেরিয়েবল। সো আমি যদি লিখি যে এ ইকুয়ালস টু, আমি যদি বলি যে দিস ইজ দিস ইজ আ স্ট্রিং, তাহলে কিন্তু এটা একটা এই ভেরিয়েবলটা কিন্তু একটা স্ট্রিং এর মতো বিহেভ করবে, অর্থাৎ সে কিন্তু এখন একটা স্ট্রিং। পাইথন এটা কিন্তু ধরে নিতে পারে বা বুঝতে পারে জিনিসটা আসলে। ওকে, সো এখন এটা যদি আমি প্রিন্ট করতে চাই, আমি জাস্ট নর্মাল প্রিন্ট করব, প্রিন্ট এ যদি দেই তাহলে দেখব কিভাবে রান করি। আমরা হচ্ছে যদি এখানে ক্লিক করতাম তাহলে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের কোডটা রান হয়ে যাবে, আমরা যেভাবে সেটআপটা করছি দিস ইজ স্ট্রিং। ওকে, আচ্ছা। আমি যদি চেক করতে চাই যে আমি যেটা বললাম যে এটা আসলে স্ট্রিং কিনা, এটা সত্যতা আসলে কি, এটা প্রমাণ আসলে কি যেটা আসলে স্ট্রিং, তো সেটার জন্য আমরা প্রিন্ট করতে পারি। আমরা যদি টাইপ দেই, টাইপের মধ্যে যে আমি একে পাস করে দেই এবং আমি যদি এখান থেকে আবার রান করি তাহলে দেখব সে বলতেছে ক্লাস এসটিআর। এখন কোশ্চেন আসতে পারে যে ভাই ক্লাস এসটিআর আবার কি, মানে এসটিআর মানে তো স্ট্রিং এর শর্ট ফর্ম হচ্ছে এসটিআর, বাট তার ক্লাসটা আসলে কি বা ক্লাস কোত্থেকে আসলো আসলে। ব্যাপারটা হচ্ছে বাই ডিফল্ট
পাইথনে আমরা যতগুলো ডেটা টাইপ আছে, স্ট্রিং হোক, ইন্টিজার হোক, অর যে লিস্ট হোক, ডিকশনারি হোক, সেট হোক, প্রত্যেকটাই হচ্ছে বাই ডিফল্ট ক্লাস। ওকে, ক্লাস কি জিনিস এটা আমরা সামনে জানবো। তো একটু বলে রাখি, ক্লাস হচ্ছে কাইন্ড অফ একটা সাচ অর একটা ফ্রেমওয়ার্ক। যেমন আমি যে বাসা বানানোর জন্য একটা নকশা করি অর একটা প্ল্যান করি, এবং প্ল্যান করার পর যখন বাসাটা বানাই, তখন আমি বলবো যে ওই বাসাটার বা আমার ওই বাসার নকশাটাই হচ্ছে ক্লাস। ওকে, এবং আমার বাসাকে আমরা তখন বলি অবজেক্ট। ওকে, নকশা থেকে অর ফ্রেম থেকে যখন কোনো কিছু বানাই, তখন সেই যে বানানো বস্তুটাকে আমরা বলি অবজেক্ট, আর এই নকশাকে বলি হচ্ছে আমরা ক্লাস। ওকে, আচ্ছা, তো আমরা কিন্তু বুঝলাম যে এটা আসলে একটা স্ট্রিং, এটা কিন্তু সত্য কথা। আচ্ছা, আমি যদি লিখি যে বি ইকুয়ালস টু যে ডাবল কোটেশন দিস ইজ অলসো আই স্ট্রিং, এটা কিন্তু সত্য কথা। আমি প্রিন্ট করব, আমি এখন এরপরে প্রিন্ট করব হচ্ছে বি কে, এবং এরপরে আমি এইটারও টাইপ চেক করব, প্রিন্ট টাইপ ফাংশন। এটা একটা ফাংশন, যে ফাংশনের মধ্যে আমি যে কোনো ভ্যালু পাস করি, তাহলে সে আমাকে বলে দেয় যে ওই ভ্যালুটা আসলে কি টাইপের আসলে। তো আমি যদি এখানে বি দেই, আমি যখন কোডটা রান করি, তাহলে যেটা দেখবো, যে কোডটা রান করি এখন, তাহলে দেখবো যে আমাকে সে বলতেছে যে দিস ইজ অলসো স্ট্রিং, দিস ইজ স্ট্রিং, দুইটা হচ্ছে str ক্লাসের মধ্যে ইনক্লুডেড। তার মানে কিন্তু আমরা সাকসেসফুলি আমাদের লাইফের ফার্স্ট স্ট্রিং তৈরি করতে পারছি। ওকে, আচ্ছা, ওকে, ফাইন। স্ট্রিং কিন্তু আরও একভাবে লেখা যেতে পারে, সেটা হচ্ছে আমরা একটা কমেন্ট করছিলাম, মাল্টি লাইন কমেন্ট দেখছিলাম কিনা আমরা আসলে, যদি আমি শিফট চেপে ধরে ওই আমাদের কোটেশন মার্কে ডাবল প্রেস করি, আরেকবার যদি দেই, তাহলে কিন্তু একটা কমেন্ট তৈরি হয়, তাই না? যে আমি বলি দিস ইজ আ মাল্টি লাইন কমেন্ট, তাই না? তো এটা যদি আমি কোড রান করতাম, তাহলে কিন্তু এই কমেন্টটা কোনো প্রিন্ট হবে না, তাই না? জিনিসটা কিন্তু এটা, যে এই কমেন্টটা কিন্তু প্রিন্ট হবে না। বাট আমি চাইলে একটা কাজ করতে পারি, আমি যদি বলি সি ইকুয়ালস টু, যদি এইটা বলি, এবং এখানে আমি যদি প্রিন্ট করতাম, প্রিন্ট হচ্ছে করব সি, এবং এরপরে আমরা প্রিন্ট যদি করি যে টাইপ সি কে যদি প্রিন্ট করি, তাহলে দেখি আমাদেরকে কি বলে। আমি কোডটা রান করি, আমাদেরকে বলতেছে দিস ইজ মাল্টি লাইন কমেন্ট, এবং এইটা একটা স্ট্রিং। ঠিক আছে, আমি যে ট্রিপল কোটেশন দেই, এটা একটা স্ট্রিং। তার মানে আমরা জানলাম সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন অর ট্রিপল কোটেশনের মধ্যে কোনো লেখা যদি রাখি, তাহলে সেটা বাই ডিফল্ট একটা স্ট্রিং হিসেবে কাজ করে। ব্যাপারটা ক্লিয়ার? সো স্ট্রিং আর স্ট্রিংস আর নাথিং বাট আ কম্বিনেশন অফ ক্যারেক্টার্স। সে ক্যারেক্টারগুলো হতে পারে নাম্বারস, হতে পারে অ্যালফাবেট, হতে পারে কোনো, আমি যদি এখানে সাপোজ একটা পার্সেন্টেজ সাইন দেই, অর্থাৎ আমি যেখানে হ্যাশ দেই, আমি যে ডলার সাইন দেই, সেগুলোও কিন্তু আমি যে প্রিন্ট করি এখন, তারপরেও কিন্তু এটা স্ট্রিং বলবে, এবং এখানে কিন্তু স্ট্রিং শো করতেছে জিনিসটা। তার মানে সিঙ্গেল, ডাবল আর ট্রিপল কোটেশনের মধ্যে কোনো ভ্যালু রাখলে সেটা তারা বাই ডিফল্ট তারা স্ট্রিং হিসেবে কাজ করে। ওকে, তো আমরা আজকে শিখলাম স্ট্রিং আসলে কি, এবং স্ট্রিংটা এই যে এটা যে আসলে একটা স্ট্রিং, সেটা প্রুফ করার জন্য আমরা টাইপ নামে একটা ফাংশন সম্পর্কে জানলাম। ফাংশন আসলে কি, এইটা একটা কাজ করে। সাপোজ টিভির রিমোটে আমি যখন ক্লিক করি, তখন যেটা হয় চ্যানেল চেঞ্জ হয়, তাই না? তারপর টিভির রিমোটের মধ্যে এমন কিছু সেট করা যাতে করে একটা বাটনে ক্লিক করলে চ্যানেলগুলো চেঞ্জ হবে। তো মেথড আবার হতে পারে আমার জুস বার, আমার একটা মেশিন আছে, সেই মেশিনে একটা কমলা লেবু দিলে একটা জুস তৈরি হয়, কমলা লেবুর জুস। সো টাইপ হচ্ছে এমন একটা মেশিন যার মধ্যে আমি যে কোনো ভ্যালু পাস করি, সে আমাকে বলে দেয় এটা আসলে কোন ধরনের ভ্যালু, কোন টাইপের ভ্যালু। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের স্ট্রিংটা, যে ইন্ট্রোডাকশন টু স্ট্রিং কি জিনিস। আমরা পরবর্তী ভিডিও থেকে স্ট্রিং সম্পর্কে আরো ডিটেইলস জানার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।